হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি বুঝতেই পারছো আমি একটা ক্যান্ডেল রিডিং নিয়ে এসেছি। এই রিডিংটা হবে তোমাদের পার্টনার্সদের তোমাদের প্রতি কি ফিলিংস, কারেন্ট ফিলিংসের উপরে এই রিডিংটা করছি। এটা নো কন্ট্যাক্ট পরিস্থিতি, যারা নো কন্ট্যাক্টে আছে আর যারা আর কি অন্য পরিস্থিতিতে আছে তাদের জন্য রিডিংটা হবে। মাথায় রেখো, জেনারেল রিডিং। আমি কার্ডসও দেখবো পরে। দেখি এবার তোমাদের পার্টনারদের মানসিক অবস্থা কি আছে, কি ঘটতে চলেছে। এঞ্জেলস প্লিজ। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নে কুরুদেব সর্বকালে সুসর্বিত বাবা। আচ্ছা, এখানে যেটা প্রথমেই দেখলাম যে একটা বাটারফ্লাই, আরেকদিকে একটা মানে স্ক্যাটার্ড, হঠাৎ করে পুরো ছড়িয়ে গেল ব্যাপারটা। কিছু একটা ব্যাপার তোমাদের জীবনে ঘটেছে, সেটা আর কি ছড়িয়ে গেছে বা কিছু স্প্রেড হয়েছে। কোনো হিউমার মানে কোনো রকমভাবে কোনো কি বলবো, গসিপ হতে পারে, সেটা হয়তো ছড়িয়ে গেছে, সেরকম কিছু করতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি ভালোবাসাটা আছে। আচ্ছা, বেড়াল দেখাচ্ছে, হতে পারে তোমার বেড়াল আছে বাড়িতে বা তোমার পার্টনার বেড়াল ভালোবাসে, সেরকম কিছু হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে তোমাদের রিলেশনশিপের মধ্যে কিছু একটা নেগেটিভিটি তো আছে, যেটার কারণে নেগেটিভ, এক সেকেন্ড, নেগেটিভ কোনো গসিপ হতে পারে বা নেগেটিভ কোনো লোক হতে পারে, যে আর কি রিলেশনশিপটার মধ্যে একটা নেগেটিভিটি ছড়িয়েছে। আমি মানে রিডিংটা স্টার্ট 2 মিনিটও হয়নি, আমি স্টার্ট করতে না করতে মেসেজ যে আসতে শুরু করে দিয়েছে। তো এখানে যা দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কের মধ্যে না তাড়াহুড়োটা আছে, মানে ভীষণ রাশ, তাড়াহুড়ো করে কিছু একটা সিদ্ধান্ত তোমরা নিয়ে ফেলেছো। সেখান থেকে তোমরা অস্থির, মানে পরিস্থিতিতে বেশ অস্থির হয়ে গেছে। অনেক মেসেজ এত তাড়াতাড়ি আসছে, আমি দিয়ে শেষ করতে পারছি না। আর এখানে শঙ্খ দেখাচ্ছে, এখানে আইসক্রিম দেখাচ্ছে। কার জন্য কি বুঝতে পারছি না। শঙ্খ, আইসক্রিম হতে পারে, কোনো পুজোর সময় হয়তো আইসক্রিম খেতে গেছিলে বা কিছু এরকম কিছু একটা আমি দেখতে পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু, তোমার পার্টনারের ইমোশনস কিন্তু এরকম যে তোমাকে ফলো করছে, তোমাকেও সোশ্যাল মিডিয়াতে ফলো করছে, তোমার দিকে এগোনোর চেষ্টা করছে। কিন্তু ওর মনের মধ্যে না একটা তিক্ততা আছে, আমি বুঝতে পারছি না, ভীষণ রাগ, একটা অভিমান, একটা মানে যে তোমার দোষে কিছু একটা হয়েছে, মানে ব্লেমিং এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তোমার পার্টনারের একটা তোমার প্রতি একটা ব্লেম ইমোশনস আছে, তোমার প্রতি, তোমার দিকে আসার খুব একটা ইচ্ছা আছে, কিন্তু কোনো না কোনোভাবে হতে পারে যে কোনো পারিপার্শ্বিক কেউ আছে, সে চায় না তোমাদের মধ্যে একটা মিলন হোক বা তোমার সঙ্গে একটা কমিউনিকেশন হোক, যোগাযোগ হোক। সেই জায়গা থেকে সরে যাওয়ার জন্যে ওকে বারবার করে প্রেরিত করছে, এরকম কিছু একটা হতে পারে। এখানে একটা অর্ধচন্দ্র দেখাচ্ছে, মানে হাফ মুন। কোনো রকম ভাবে এখানে রিলেশনশিপটা মানে আধখাচড়া হয়েছে, এটুকু তো বুঝতে পারছি। আর পারফিউম দেখাচ্ছে, কেউ পারফিউম লাগাচ্ছে বা পারফিউম কিনছে, কিছু একটা আমি এখানে দেখছি। ভিনাসটা স্ট্রং হতে পারে, ভিনাস স্ট্রং হতে পারে। আচ্ছা, এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, বা কারোর হয়তো প্রেগনেন্সি আসতে পারে, প্রেগনেন্সির একটা ব্যাপার দেখছি, বাচ্চা দেখাচ্ছে এখানে। পুরো মেসেজটা স্ক্যাটার্ড, আমি জানি না, এই প্রথম থেকে রিডিংটা কিন্তু একটা স্ক্যাটার্ড ওয়েতে শুরু হয়েছে। তোমাদের মধ্যে কিছু একটা এমন ঘটেছে, সেটা আর কি বিক্ষিপ্ততার মধ্যে দেখাচ্ছে, আর কি বিক্ষিপ্ত অবস্থা। প্রত্যেকটা ড্রিপ যেটা পড়ছে বিক্ষিপ্ত অবস্থায় পড়ছে, মানে একটা ফুল সার্কেল বা ফুল একটা নিয়ে নিয়ে না, যে হ্যাঁ সম্পর্কটার মধ্যে প্রথম থেকেই যে একটা সৌন্দর্য ছিল, প্রথম দিকেই যে একটা মাধুর্য ছিল, প্রথম দিকে একটা কোমনীয়তা ছিল, সেটা কিন্তু না। গাছ দেখাচ্ছে, হতে পারে তোমাদের একটা পার্টিকুলার কোনো জায়গা আছে, সেখানে গাছের তলায় দেখা করো বা কিছু। এখানে যা দেখাচ্ছে, আমার যা রিডিং আসছে, আমি একটা ভেবে বসেছিলাম, কিন্তু এখানে দেখছি যে অন্যরকম মেসেজটা আসছে। আমি যেরকম ফ্লো যাচ্ছে সেরকম আমি দেখাচ্ছি, একটা কালেকটিভ রিডিং। আর এখানে তোমার পার্টনারের ইমোশনস বোঝার চেষ্টা করছি।
হুম, এখানে যেটা দেখাচ্ছে যে সম্পর্কটা তোমরা একটা সুন্দরভাবে শুরু করার চেষ্টা করেছিলে, কিন্তু এটা পুরোপুরি 360 ঘুরে গেছে। হুম, এখন গিয়ে একটু স্টেবিলিটি দেখতে পাচ্ছি না, যে এখানে একটা না কারোর একটা এফেক্ট দেখাচ্ছে, মানে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা বাহারি কেউ কারোর এফেক্ট আছে, সেটা কিন্তু ভীষণই নেগেটিভ। কেউ একজন আছে, আমার বারবার করে একটা কালা জাদুও হতে পারে, বা কালা জাদু বলবো না, কারোর একটা কালি নজর, মানে কারোর একটা তীক্ষ্ণ চোখের দৃষ্টি, এটা কালা জাদু করেছে বলবো না, কিন্তু কারো কারো মানুষের মানসিকতাই এতটা খারাপ থাকে, বা কারো কারো মানুষের দৃষ্টি এতটা খারাপ থাকে যে সেটা কালা জাদুর মতনই এফেক্ট করে। এখানে কিন্তু সেটাই আমি দেখতে পাচ্ছি। এখানে ভীষণ একটা হুক 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 হয়ে রয়েছে তোমার পার্টনারের সঙ্গে, বা তোমার সঙ্গে সেই মানুষটা একটা হুকের মতন আটকে রয়েছে। আচ্ছা, এই রিলেশনশিপের কি ঘটতে পারে আগামী দিনে? কোন রাশি যদি বলতে ভালো হতো, রাশি বলতে ভালো হতো। আচ্ছা, এটা সিংহ রাশি আছে, আমি জানি না, মানে সিংহ রাশি আছে। হুম, বারবার বেড়াল দেখাচ্ছে, বাড়িতে বেড়াল থাকতে পারে, বা বেড়াল নিয়ে কিছু হতে পারে। বৃশ্চিক রাশি আছে, কর্কট রাশি আছে। আচ্ছা, বলছে মীন রাশি, আমি মীন রাশি কোনো এফেক্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমাকে ইনটিউটিভলি মীন রাশি বলছে। হুম, এতক্ষণে গিয়ে ড্রিপটা সাইকেল হলো, সার্কেল হলো, কেননা এই সম্পর্ক কিন্তু সার্কেল, পুরো একটা সাইকেল ঘুরবে, পুরো একটা সাইকেল কমপ্লিট হবে সেটা। ওকে, এখানে তো দেখাতে চাই, দেখি আর কি বলতে চায়। না, এখানে এই মানুষটাকে সরাতে বলছে, যে মানুষটা আছে লাংস, আমাকে লাংস দেখাচ্ছে। হতে পারে তোমার পার্টনার ভীষণ, মানে তুমি বা তোমার পার্টনার কেউ হয়তো স্মোকিং এর হ্যাবিট আছে, স্মোকিং এর হ্যাবিটের জন্য লাংস এর কিছু প্রবলেম হতে পারে, বা লাংস ইনফেক্টেড হতে পারে। আর কি আর কি জাস্ট রাশি, রাশি আর ইয়ে আদ্যাক্ষর কিছু বলো, ইনিশিয়ালস। আম দেখাচ্ছে, হতে পারে আম খাচ্ছো, বা আম কিনছো, বা কিছু আম পছন্দ করে তোমার পার্টনার। আচ্ছা, কেউ বাড়ির অনেক মেসেজ আসছে এখানে, কালেকটিভ অনেকেরই ইয়ে আসছে, কেউ বাড়ি বানাচ্ছে, বা কোনো সলিড কোনো স্টেপ নেওয়ার চেষ্টা করছে, একটা সলিড কোনো স্টেবল স্টেপ নেওয়ার চেষ্টা করছে। হতে পারে তোমার পার্টনার কার দিকে, ক্যারিয়ারের দিকে, ক্যারিয়ারে কোনো সলিড স্টেপ নেওয়ার চেষ্টা করছে। ওকে, আর কি? আচ্ছা, কেউ না দু হাত তুলে ডাকছে, দু হাত তুলে ডাকছে। হুম, তাই তো দেখছি, মানে আমাকে দেখো, আমাকে দেখো। হতে পারে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু একটা পোস্ট করছে যেটা আর কি তোমাকে ইঙ্গিত করে, বা তুমি যাতে দেখো সেইটা, মানে মানে এখানে যেটা দেখাচ্ছে যে মানুষটা চাইছে যে তুমি ওকে নোটিস করো। হুম, এমন কিছু একটা করার চেষ্টা করছে যেটা তুমি আগে ওকে নোটিস করো, কিন্তু তুমি এটা ইগনোর করছো, বা তুমি ওর কাছ থেকে সরে যাওয়ার চেষ্টা করছো, এটা হতে পারে। হুম, আর কিছু আচ্ছা, এই রিলেশনশিপের কানেকশনটার আগামী দিনগুলো কিরকম যাবে? নো কন্ট্যাক্ট বা অন অ্যান্ড অফ সিচুয়েশন যাদের আছে, আগামী দিনগুলো কিরকম যেতে পারে? এই রিলেশনশিপে আগামী দিনগুলো কিরকম যেতে পারে? এঞ্জেলসের রিলেশনশিপে আগামী দিনগুলো কিরকম যাবে? আসছে দিনগুলো, পানের বাটা, আসামের কেউ কানেকশন আছে, আসামের কেউ কানেকশন আছে, পানের বাটা, সম্মান, কেউ কিছু সম্মান প্রাপ্ত করতে পারে। হুম, ফুল সাইকেল দেখালো, মানে রিলেশনশিপটা একটা স্ট্রিক্ট একটা কোনো ডিসিশন নেবে। হুম,
মানে একটা ফুল সাইকেল তো বলছে, কিন্তু রিলেশনশিপটা কানেকশনটা কোন দিকে যাবে? একটা ট্রি, গাছ, মানে স্টেবিলিটি পাবে। আচ্ছা, স্টেবিলিটি পাবে। বিয়ে কি হবে? হ্যাঁ, বিয়ের কানেকশন। এটা কি রিলেশনশিপটা একটা কানেকশনটা কি রিলেশনশিপের একটা পুরো ফুল বিয়ের সম্পর্ক বা কোনো রকম কমিটমেন্ট তার পার্টনার দেবে এগিয়ে এসে? কিভাবে হবে, কিভাবে হবে অ্যাঞ্জেলস? আচ্ছা, হ্যাঁ, কানেকশন। আচ্ছা, কাউকে দিয়ে মেসেজ পাঠাবে, কাউকে দিয়ে মেসেজ, বা হ্যাঁ কোনো একটা বন্ধুকে দিয়ে একটা কানেক্টিং মেসেজ পাঠানোর চেষ্টা করবে। আর তারপরে দেখা করার জন্য বলবে। ওকে, সেখানে কিন্তু একটা সলিড ডিসিশন নেওয়া হবে। ওকে, বি কেয়ারফুল। তোমার পার্টনার কিন্তু তোমাকে একটু হার্ট করতে পারে যখন তোমার সঙ্গে দেখা হবে অনেকদিন পর। তারপরে কিন্তু ও তোমাকে হার্ট করার পরেও কিন্তু ও তোমাকে বলবে যে এই জায়গাগুলোতে আমি তোমার প্রবলেম ফেস করেছি, এর পরেও আমি তোমার কাছে আসতে চাইছি, বাট আমি কিন্তু তোমার কাছ থেকে সেই সলিড কমিটমেন্টটা চাই। পুরো স্ট্রেট ফরওয়ার্ড কথা হবে। আর কিছু বলবে অ্যাঞ্জেলস? ভালোবাসে সেই কানেকশনটাতে, ভালোবাসা সেটা ও বুঝিয়ে দেবে। ওকে, আচ্ছা, এক সেকেন্ড। ওকে, এখানে যা দেখতে পেলাম যে রিডিংটার মধ্যে যা আমি বুঝলাম যে সম্পর্কটা প্রথম দিকে যেরকম মানে তাড়াহুড়ো করে একটা মনে হচ্ছিল যেন খুব তাড়াহুড়োর মধ্যে সম্পর্কটা শুরু হয়েছিল। তুমিও তাড়াহুড়ো দেখিয়েছো, সেও তাড়াহুড়ো দেখিয়েছে, কিছু একটা পরিস্থিতি এমন ছিল। ওকে, এবার আমি দেখবো কার্ডস। এনজেলস প্লিজ, যারা কালেকটিভ আমাকে নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ পরিস্থিতিতে আমার রিডিং দেখছে, যারা কালেকটিভ বন্ধুরা, তাদের রিডিং দাও, তাদের মেসেজ দাও। কৃষক কন্যা মকর, ফোর অফ সোর্ডস আর এক সেকেন্ড, তোমরা দেখতে পাচ্ছ বিশপ কন্যা মকর, এখানে কুইন অফ পেন্টিকেল, ফোর অফ সোর্ডস আর লাভার্স কার্ড, ফুল কার্ড। এখানে ফার্স্ট চারটে কার্ডে যা দেখতে পাচ্ছি আমি যে রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি আসার সম্ভাবনা তো আছে, কিন্তু এখানে অন অ্যান্ড অফ সিচুয়েশন আছে, এখানে নো কন্ট্যাক্ট পরিস্থিতি তো আছে, কথাবার্তা এখন একটা ব্রেক হয়ে রয়েছে। কিন্তু লাভার্স কার্ড আর ফুল কার্ড যেটা দেখাচ্ছে, মিথুন রাশি, বৃষকন্যা মকর, মিথুন রাশি, এখানে মেষ কুম্ভ আর মিথুন রাশি এখানে স্ট্রং আছে। তো এই জায়গাতে একটা রিস্ক তোমার পার্টনার নিতে চাইছে, যেটা আমি এখানেও দেখতে পাচ্ছিলাম যে তোমার পার্টনার তোমার দিকে একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে। একটা প্রথমে তো সোশ্যাল মিডিয়াতে একটা হালকা করে মেসেজ ছাড়বে, তারপরে ও তোমার কোনো বন্ধু বান্ধব বা কোনো চেনাশোনা কাউকে দিয়ে মেসেজ পাঠাবে যে দেখা করো, এই স্পটে দেখা করো, কোনো একটা গাছ বা কিছু। তো এখানে যা দেখতে পেয়েছিলাম, তো সেই জায়গাতে দেখা করে কিন্তু প্রথমে একটা ব্লেমিং হবে। তো সেই জায়গাটা আমি দেখতে চাইছি এঞ্জেলস, যে পার্টনারের জন্যে, বাবা এত আওয়াজ হয় না, যে পার্টনারের জন্য আমার কালেকটিভ বন্ধুরা দেখতে চাইছে তাদের নিজেদের রিলেশনশিপের জন্যে, সেই মানুষটা কি ইন্টেনশন নিয়ে দেখা করবে, কি ইন্টেনশন নিয়ে আসার চেষ্টা করবে। থ্রি অফ কাপস, ওকে ওকে, স্ট্রেংথ, হ্যাঁ স্ট্রেংথ আর এমপ্রেস, তুলা রাশি আছে, বৃষভ রাশি আছে আর নাইট অফ ওয়ান্স আছে। বললাম আগেই, আমি বলেছিলাম যে যোগাযোগ করবে, দেখা করার একটা কথা বলবে, তার রিলেশনশিপটার মধ্যে একটা স্টেবিলিটি বা একটা লং টার্ম স্ট্রেংথ এসছে। স্ট্রেংথ সিংহ রাশিও বলে,
সিংহ রাশি সাহস করে তোমাকে এগোতে বলছে, আর এখানে এগোতে বলছে, বাট এখানে যেটা দেখছি আমি, তোমার পার্টনার কিন্তু সাহস করে এগিয়ে গিয়ে এই সম্পর্কের মধ্যে একটা স্টেবিলিটি দেখার চেষ্টা করছে। তোমাকে কিন্তু সে ভালোবাসায় সেটাও বোঝানোর চেষ্টা করবে। আর হ্যাঁ, এখানে যেটা দেখছি একটা ব্লেমিং তো আছে, একটা ব্লেমিং আছে, সেই মানুষটা কিন্তু একটা ব্লেম করবে, সেটা তো আমি বুঝতে পারছি। আর কি করতে পারে, রিলেশনশিপটার আউটকাম বা কোনো রকম স্টেপ বা অ্যাকশন কি নেবে। 7 অফ কাপস, হ্যাঁ 7 অফ কাপস এখানে এসছে, কারণ না সে কিন্তু নিজেও কনফিউজ আছে, তোমার পার্টনার যে কিভাবে এগোবে, কিভাবে কি করবে, সে একজনের 7 অফ কাপস এসছে। এখানে কুইন অফ কাপস, আমি বৃশ্চিক মিন কর্কট বলেছিলাম, এখানেও বৃশ্চিক, এখানে ফুল সাইকেল আমি বলেছিলাম যে রিলেশনশিপটা একটা স্ক্যাটার্ড বা একটা বিক্ষিপ্ত হয়ে রয়েছে, খাচড়া হয়ে রয়েছে, সেটা কিন্তু সেই পার্টনারও বুঝতে পারছে যে কেওস হয়ে রয়েছে, সম্পর্কটার মধ্যে কি ঘটছে কি ঘটছে না, একটা ধোঁয়াশার মধ্যে আছে বা কনফিউশনের মধ্যে আছে। যে কনফিউশনটাকে সরানোর জন্য কিন্তু একটা ফুল সাইকেলের সম্পর্কটা একটা আবার একটা কমিটমেন্টের দিকে বা একটা রিকনসিলিয়েশনের দিকে আসার একটা সম্ভাবনা আছে। 6 অফ কাপস এসছে, ওয়ার্ল্ড কার্ড এসছে, ওয়ার্ল্ড কার্ড যেটা কি বলছে, আর একটা নিউ সাইকেল তোমাদের মাঝখানে শুরু হতে পারে। দেখি এখানে ওয়ার্ল্ড কার্ডকে কি বলছে, এঞ্জেলস ওয়ার্ল্ড কার্ড কি, ওয়ার্ল্ড কার্ডকে ক্লারিফাই করো। বললাম না একটা স্টে, দেখো এম্পারার এমপ্রেস, রাইট, এখানে লাভার্স কার্ড, এমপ্রেস কার্ড, লাভার্স কার্ড, এমপ্রেস কার্ড, কুইন অফ কাপস আর এম্পারার। এখানে যা বুঝতে পারছি যে তোমার পার্টনার তোমার প্রতি যে আকর্ষণ আছে, সেটা ফিজিক্যাল রিলেশনশিপের জন্যই হোক কি ইমোশনাল রিলেশনশিপের জন্য, কুইন অফ কাপস এসছে, সেই জন্যে কিন্তু ও স্টেপ নেবে, ও কিন্তু পাওয়ারটা নিজের হাতে নেওয়ার চেষ্টা করছে। মেষ রাশি আগেও বলেছি, এখানে মেষ রাশি এসছে, তো এখানে কিন্তু একটা স্টেপ নেওয়ার সম্ভাবনা খুব স্ট্রং দেখতে পাচ্ছি, এগিয়ে এসে একটা কথা বলার সম্ভাবনা আমি দেখছি। জাজমেন্ট, হ্যাংম্যান, আচ্ছা জাজমেন্ট হ্যাংম্যান যেটা বলছে, এখানে কিন্তু কিছু জিনিস তোমাকে স্যাক্রিফাইস করতে হতে পারে, বা তুমি রিয়েলাইজ করো, তুমি বুঝতে পারবে যে কোথায় একটা ভুল হয়েছে বা কোথায় কি হতে পারে। মকর রাশি, বৃষভ রাশিও হতে পারে, এখানে মকর রাশি, বৃষভ রাশি, ধনু রাশি হতে পারে, মকর রাশি ধনু রাশিও আমি এখানে দেখতে পাচ্ছি এনার্জি। তো এখানে যা দেখতে যে একটু তোমার টাইম লাগবে, কিন্তু জাজমেন্ট তুমি পাবে। এখানে 3টে মেজর আরকানা এসছে, ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট আর হ্যাংম্যান। ওয়ার্ল্ড কার্ড, জাজমেন্ট, হ্যাংম্যান যেটা বলছে যে সম্পর্কটার মধ্যে একটা জাজমেন্ট নেয় তুমি পাবে। এখানে তোমার পার্টনারও একটা স্টেপ নেওয়ার জন্য এগিয়ে আসছে। হ্যাংম্যান, জাজমেন্টকে ক্লারিফাই করো। লাস্ট দুটো কার্ড নেব, হ্যাংম্যান, আচ্ছা ওয়ার্ল্ড কার্ড, হ্যাংম্যান, জাজমেন্ট, 3টে কার্ডকেই ক্লারিফাই করো 3টে কার্ড দিয়ে। ওয়ার্ল্ড কার্ডের জন্য একটা কার্ড দাও। ওকে, এখানে কিন্তু অ্যাপোলজি, ক্ষমা তোমাকে হয়তো চাইতে হবে, যদি তোমার ভুল থাকে সেটা তোমার পার্টনার চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেবে। ওকে, আর এবার দেখবো, আর যদি তার ভুল থাকে সেও কিন্তু ক্ষমা চাইতে পিছপা হবে না, আমি যা দেখতে পাচ্ছি। ওকে, আর যে দেখি, হ্যাঁ জাজমেন্টকে, জাজমেন্টের জন্য একটা কার্ড দাও। ওকে, জাজমেন্ট যেটা হচ্ছে, তুমি হয়তো দোটানার মধ্যে আছো, সেখানে কিন্তু 10 অফ কাপস কিন্তু তোমাকে বলছে যে অস্থিরতা আছে, দোটানা আছে, হবে কি হবে না, এই সম্পর্কটা কি রিজলভ হবে কিনা, সম্পর্কটা আবার মিলন হবে কিনা, সেটা তুমি একটা বুঝতে পারছো না, চোখের মধ্যে পট্টি, মানে কোনো রকম কোনো একটা দূরদর্শিতা পাচ্ছ না বা কিছু বুঝতে পারছো না যে এটা কি কোন দিকে এগোচ্ছে সম্পর্কটা। সেখানে কিন্তু একটা কি বলবো, তোমার 10 অফ কাপস, ইমোশনালি স্যাটিসফ্যাকশন তুমি হয়তো পেতে পারো, এখানে কিন্তু সেদিকেই যেগাচ্ছে। হ্যাংম্যানকে ক্লারিফাই করো, হ্যাংম্যান কেন এসছে এই কালেকটিভ রিডিংয়ে, লাভ রিডিংয়ে, হ্যাংম্যান কেন এসছে। হ্যাংম্যান এখানে যেটা দেখতে পাচ্ছি, পেজ অফ কাপস আর পেজ অফ পেন্টিকলস, মেসেজেস আসবে এখানে। 3 অফ পেন্টিকলস এখানে এসছে, কিং অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস দিয়ে শুরু হচ্ছে, এখানে কিং অফ পেন্টিকলস, স্টার কার্ড, এখানে মীন রাশিও, এখানে হ্যাংম্যান যেহেতু আছে, এখানে হাই প্রিস্টেস আছে, মীন রাশির খুব স্ট্রং আসছে। আমার যেটা মনে হচ্ছে যে দুজনই মেসেজ বা দুজনই কি বলবো, সেম পেজে এসে দুজনে একই জায়গায় দাঁড়িয়ে সামনাসামনি একটা
কনভারসেশন বা যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। আরেকবার দেখবো লাস্ট এই 10 অফ কাপস বলতে কি বোঝায়, 10 অফ কাপস কি এসছে, কি হতে পারে আলটিমেটলি এই রিলেশনশিপের আউটকাম 10 অফ কাপসে বলতে কি বোঝাচ্ছে। চারটে কার্ড পড়েছে আমি তাই দেখাচ্ছি। টাওয়ার বেরিয়েছে, সান কার্ড বেরিয়েছে, কুইন অফ ওয়ান্স বেরিয়েছে, আর 9 অফ পেন্টিকলস বেরিয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি এস অফ ওয়ান্স, এস অফ ওয়ান্স মানে এখানে 3 অফ সোর্স, 5 অফ পেন্টিকলস মানে যেখানে নো কন্ট্যাক্ট ছিল, ব্রেকআপ হয়েছিল, সেখানে কিন্তু নিউ বিগিনিং হওয়ার সম্ভাবনা আছে। এখানে সান কার্ড সাডেনলি হঠাৎ করেই একটা কিন্তু রিনিউয়াল হওয়ার সম্ভাবনা আছে, বা তুমি হয়তো ক্লিয়ারিটি পাবে যে সম্পর্কটার মধ্যে তোমার কোন দিকে যাওয়া উচিত। এখানে ক্লিয়ারিটিও পাওয়ার সম্ভাবনা আছে। এখানে 9 অফ পেন্টিকলস কেন এলো, 9 অফ পেন্টিকলস কেন এলো, ওয়াও। এখানে কিং অ্যান্ড কুইন অফ ওয়ান্স, আর এখানে 8 অফ ওয়ান্স। যোগাযোগের স্ট্রং সম্ভাবনা আছে। এস অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস। তো এখানে যা দেখতে পাচ্ছি বারবার করে কিন্তু ইঙ্গিত দিচ্ছে সম্পর্কটা একটা যোগাযোগের সম্ভাবনা আছে। আমি আর কিছু বলবো না, এখানে কিং অ্যান্ড কুইন অফ পেন্টিকলস দিয়ে রিডিং শেষ করব। এখানে কিন্তু পার্টনারশিপটা কমপ্লিট হওয়ার বড় একটা চান্সেস আমাকে দেখাচ্ছে। এ কার্ডসের মধ্যে দিয়ে যা দেখাচ্ছে তাই আমি বলবো, এর বেশি আমি কিছু বলবো না। স্টার কার্ড আর কে স্টার বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখেছি ম্যাজিশিয়ান বেরিয়েছে, 9 অফ কাপস বেরিয়েছে, হাই প্রিস্টেস বেরিয়েছে, আর স্টার কার্ড বেরিয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি তোমার ইনটিউশন তোমাকে কি বলছে সেটা তুমি বোঝার চেষ্টা করো। তোমার ইনটিউশন কিন্তু স্ট্রংলি বলছে যে সম্পর্কটার মধ্যে উইশ ফুলফিলমেন্ট আছে। এখানে বটম অফ দ্য ডেক থেকে দুটো উইশ ফুলফিলমেন্টের কার্ড বেরিয়েছে, 9 অফ কাপস আর স্টার কার্ড। তার মানে এই সম্পর্কটার মধ্যে আবার করে একটা নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা। আমি রিসেন্টলি যতগুলো রিডিং করছি এখানে কিন্তু রিলেশনশিপের একটা ফুল সাইকেল সম্ভাবনা আসছে, পুরোপুরি সম্পর্কটা একটা রিনিউয়ালের দিকে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আমি বলেইছিলাম প্রথম দিকে তোমার পার্টনার আসবে, একটা হার্শ বিহেভিয়ার করবে, একটা ব্লেমিং এনার্জি দেবে। এখানে কিং অফ সোর্ডস, হুইল অফ ফরচুন আর 2 অফ কাপস। তোমার লাইফে হুইল অফ ফরচুন, হুইল কিন্তু তোমার ফেভারে ঘুরবে। 2 অফ কাপস, রিলেশনশিপটা আবার একটা রিনিউয়ালের দিকে যাচ্ছে, এটা এখানে বারবার করেই বলা হচ্ছে। এবার একবার দেখব যে তোমার পার্টনার কি বলতে চাইছে। দুটো কার্ডস নেব, বেশি লম্বা রিডিং করবো না, দুটো কার্ডস নেব আর এখান থেকে একটা গাইডেন্সও দেবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের পার্টনার কি বলতে চাইছে। ওকে, দুটো কার্ডই বেরিয়েছে। আমার যা এঞ্জেলস বলতে চেয়েছে সেটাই বলছে। আই ক্যানট অ্যাফোর্ড ইউর ড্রিমস। ওই যেই হার্শ বিহেভিয়ারটা বলেছিলাম সেটা কিন্তু এখানে, আই কান্ট অ্যাফোর্ড ইউর ড্রিমস। তোমার স্বপ্ন হয়তো বড়, তুমি খুব অ্যাম্বিশিয়াস, তুমি বড় কিছু করতে চাও, সেটা কিন্তু এফোর্ড করতে পারবে না। আর্থিকভাবে কিছু একটা প্রবলেম আছে, যে বড় কিছু তুমি চেয়েছিলে সেটা হয়তো সে দিতে পারবে না, সেজন্য কিছু ব্লেম হয়তো করবে। কিন্তু এখানে আলটিমেটলি এখানে দেখাচ্ছি ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি। তুমি যে তার জন্য সবচেয়ে দামি একটা গিফট, সেটাও কিন্তু বুঝিয়ে দেবে। ওকে, তো এখানে কিন্তু তোমাদের রিডিংয়ে যা দেখতে পাচ্ছি, কাম ব্যাক ইন মাই লাইফ। এখানে লাস্টলি তোমাকে কিন্তু আরেকটাও দিয়ে দিচ্ছি আমি। এখানে লাস্ট আমি দেবো না করে অনেকগুলো কার্ড দিয়ে দিলাম। কাম ব্যাক ইন মাই লাইফ সুন, আবার করে আমার জীবনে ফিরে এসো খুব তাড়াতাড়ি। আর এখানে আই হোপ ইউ উইল ফরগিভ মি সুন, তুমি যাতে ক্ষমা করে দাও। এই সম্পর্কটার মধ্যে কিছু ভুল ভ্রান্তি ওরও থাকবে, সেখানে সেও ক্ষমা চাইবে। এখানে যা দেখতে পাচ্ছি একটা ইকুয়াল গিভ এন্ড টেক, বা ইকুয়ালি তোমার আর তোমার পার্টনারের সামনাসামনি কিছু কথাবার্তা হয়ে সম্পর্কটার মধ্যে একটা রিনিউয়াল হওয়ার সম্ভাবনা আছে। এঞ্জেলস প্লিজ
প্লিজ এই রিডিংটাকে ক্লেম করো। বেশ পজিটিভ রিডিং, পুরো 360 পুরো ঘুরে গেল সম্পর্কটা, আর ঘুরে তোমার দিকেই পজিটিভ একটা ইয়ে দিয়েছে। কিন্তু তোমায় ধৈর্য ধরতে হবে, কিন্তু টেম্পারেন্স এসছে এখানে, কিন্তু হ্যাংম্যান এসছে, ধৈর্য তোমাকে ধরতে হবে। হাই প্রিস্টেস এসছে, ধৈর্য তোমাকে ধরতে হবে। এঞ্জেলস এখানে আমাকে এই পার্টনার্সের যে রিলেশনশিপ আছে, যে কালেকটিভ ফ্রেন্ডসদের, বন্ধুদের আমি রিডিংটা করছি, তাদের গাইডেন্স দাও, সেই রিলেশনশিপ নিয়ে গাইডেন্স দাও। রিজেনারেশন, টু দ্য সি, আরেকটা কি আছে, আরেকটা দাও। রিজেনারেশন মানে হচ্ছে সম্পর্কটার মধ্যে আবার করে একটা নতুন অধ্যায়। রিজেনারেশন মানে কি, আবার একটা জেনারেশন। জেনারেশন বলতে কি হয়, একটা বড় একটা টাইম, বড় একটা লাইফ, মানে সময়ের অধ্যায় তুমি কিন্তু আবার পাবে ওর সঙ্গে। জেনারেট মানে কি, আবার করে নতুন ভাবে উৎপত্তি। ওকে, টু দ্য সি, টু দ্য সি হতে পারে যে তোমরা হয়তো বাইরে কোথাও ঘুরতে গেলে বা কিছু কোনোভাবে এখানে ব্যাস আমি এই দুটোই দেব, দিয়ে শেষ করব। হ্যাঁ, এখানে বড় মধ্যে রেখে যেটা আসছে কাম টু দ্য এজ। এজ, কাম টু দ্য এজ মানে কি, কিনারায় চলে এসেছিল সম্পর্কটা, একটা শেষের কাগারে চলে এসেছিল। সেখান থেকে কিন্তু ট্রেজার আইল্যান্ডস আর ইয়াং, ইয়াং মানেই হচ্ছে গিয়ে আমাদের এই ইয়ে কি বলে, কোথায় গেল আমার এম্পারার, কোথায় গেল আমার এম্পারার, এই যে ইয়াং মানেই হচ্ছে গিয়ে সম্পর্কের মধ্যে যে আর কি ম্যাসকুলিন ফিগার, যে আর কি সম্পর্কটাকে স্ট্রংলি বেঁধে রাখে বা অ্যাকশন নেয়, তাদের কথা বলা হয়। তো সেই ইয়াং কিন্তু নিজের এখন পাওয়ারে আসবে, ম্যাসকুলিন এনার্জি কিন্তু বেশ পাওয়ারে আসবে। আর সেই কিন্তু তোমাকে একটা স্টেপ তোমাকেও নিতে হবে। তোমার ট্রেজার আইল্যান্ড, তোমার কিন্তু ট্রেজার মানে কি, তোমার কাছে সবচেয়ে দামি যেই জিনিসটা, তোমার কাছে সবচেয়ে প্রেশিয়াস, তোমার কাছে বহুমূল্য জিনিস কি, তোমার এই সম্পর্ক, সেই এই পার্টনারশিপ, এই বন্ধুত্ব, এই ভালোবাসা। তো সেইটা কিন্তু তোমাকে গিফট হিসেবে তোমার হাতে তুলে দিতে আসছে তোমার পার্টনার। ওকে, এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো প্লিজ। এই রিডিং কিন্তু ক্লেম করতে দ্বিধাবোধ করো না। ওকে, এই রিডিং কিন্তু প্রচন্ড পজিটিভ, আমি যা দেখতে পাচ্ছি প্রথম থেকেই রিডিংটার মধ্যে একটা ফুল ফ্লেজে দেখো গণেশজি কিন্তু আশীর্বাদও দিচ্ছে এখানে, দেখো বা এটা মহাদেবের বেলপাতা, এটা গণেশজির দুব্ব, এটার মধ্যে আমার থাকে, আমি পুজো দিয়ে এখানে এনে রেখে দিই। মহাদেবের বেলপাতা আর গণেশজি পুরো এইটা উঠে এসে এই রিডিং এ টাচ করেছে। ওয়াও, সো পাওয়ারফুল রিডিং। প্লিজ এই রিডিংটা যারা যারা দেখছো, তোমাদের জীবনে কিন্তু অবশ্যই এই রিডিং যার কাছে যাবে, এটা টাইমলেস রিডিং থাকবে, যার কাছে যাবে এইটা কনফার্ম যাদের জীবনে রিলেশনশিপটা আবার করে রিনিউ হওয়ার সম্ভাবনা আছে। তোমরা বা তোমার পার্টনার, তুমি যদি ম্যাসকুলিন এনার্জিতে থাকো তাহলে তুমি চার্জ করবে রিলেশনশিপটাকে ঠিক করে নেওয়ার, আর ঠিক করেও নেবে, কারণ ট্রেজার আইল্যান্ড এসছে, রিজেনারেশন এসছে। টু দ্য সি, এখানে কিন্তু সি বলতে এখানে যা হচ্ছে যে সম্পর্কটার মধ্যে একটা গভীরতা আছে, ইমোশনস গুলো কিন্তু বেরিয়ে আসবে। ওকে, এটাও আমাকে লাস্টলি বলে দিতে পারতো। ওকে, তো রিডিংটা ভালো লাগলে প্লিজ जम के लाइक करो भैया जम के लाइक करना चाहिए, ठीक है, ভালো করে একদম জমে লাইক দেবে আর কমেন্ট করবে। রাখছি, বাই বাই।